ডিভোর্সের পর বড় সিদ্ধান্ত, সঙ্গীত জগৎ থেকে বিরতি নিচ্ছেন এ.আর রহমান। পুরোপুরি কি জানাবেন আলবিদা? বিচ্ছেদের পথে হাঁটছেন এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সায়রা বানুর আইনজীবী। ঠিক তার দুদিন পরেই বিচ্ছেদের ঘোষণা করেন তারই গানের দলের বেসিস্ট মোহিনী দে। সঙ্গে সঙ্গে দুয়ে দুয়ে চার করতে শুরু করেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করে, মোহিনীর জন্যই কি এ.আর রহমানের দাম্পত্যে চিট ধরল? সুরকারের সঙ্গে নাম জড়িয়ে দেওয়া হয় মোহিনীর। বঙ্গতনয়া এই রচনার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন ইতিমধ্যেই। তবে এই সব জল্পনার মাঝে কি কাজ থেকে বিরতি নিচ্ছেন এ.আর রহমান? এ.আর রহমান এমন একটি নাম যার কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। বিশ্বব্যাপী প্রশংসিত ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনি। একাধিক কালজয়ী ক্লাসিক রয়েছে তার। 3 দশকের অসাধারণ এক কেরিয়ার গ্রাফ। দুটো একাডেমি পুরস্কার, 2টি গ্র্যামি, 6টি জাতীয় পুরস্কার, পদ্মভূষণ সহ আরো অনেক সম্মান অর্জন করে ফেলেছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক। রহমানের বড় ব্রেক 1992 সালে। ফিল্ম নির্মাতা প্রযোজক মণিরত্নম তামিল ছবি রোজার জন্য সুর করার জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি রহমানকে। আজ তিনি শুধু দেশের নয়, আন্তর্জাতিক সঙ্গীতের আকাশে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাই স্বাভাবিকভাবে আচমকা রহমানের ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন ভক্তরা। কিন্তু সত্যি কি তাই? যদিও নেট দুনিয়ার রটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন খাতিজা। এ.আর রহমানের বড় মেয়ে খাতিজা রহমান সুরকারের সঙ্গীত জগৎ থেকে বিদায় নেওয়ার খবরে ক্ষুব্ধ তিনি। সম্প্রতি খাতিজা সমাজ মাধ্যমে একটি পোস্টে স্পষ্ট লিখেছেন, অনুগ্রহ করে এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো বন্ধ করুন। বিষয়টি যে সত্যি নয় তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে এমন গুজব ছড়ানোর পিছনে কোন উদ্দেশ্য রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।